নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগল ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই ও দিদিভাইদের স্বাগত জানাই। কারাওকে মেকার দাদাভাই ও দিদিভাইদের সকল ভালো থাকুন। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান তোমায় পড়ছে মনে। আজ যাকে খুব মনে পড়ছে তিনি সঙ্গীতের স্বর্ণযুগের একজন প্রবাদ প্রতিম শিল্পী শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। আজ ওনার 17তম প্রয়াণ দিবস। যাই হোক, আমি অনুষ্ঠানের শুরুতেই ওনারই গাওয়া একটি রাগাশ্রয়ী টপ্পা গান আপনাদের শোনাবার চেষ্টা করছি। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। এই গানের কথা ও সুর শ্রীধর কথক নামক একজন পণ্ডিত, যিনি বহুদিন এই টপ্পা গানকে ধারণ করে রেখেছিলেন। যাই হোক, আমি এসব কথা একটু পরে বলছি। আমি গানটি কারাওকে সহযোগে আপনাদের শোনাবার চেষ্টা করছি। কারাওকে সৌজন্যে সারগাম মিউজিক্যাল ট্রুপ, ওনাদের অনেক ধন্যবাদ। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। উ দিয়ে চলে গেল, কোথায় গেল প্রাণ ময়না। উ দিয়ে চলে গেল, কোথায় গেল প্রাণ ময়না। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। বলো সখী কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব। বলো সখী কোথায় যাব। বলো সখী কোথায় যাব, কোথা গেলে পাখি পাবো। পুলিশে কি খবর দেব, পুলিশে কি খবর দেব। বলো তো জানাই গে থানা, পুলিশে কি খবর দেব। বলো তো জানাই গে থানা। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। চলে গেল, কোথায় গেল প্রাণ ময়না। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। এমন ধনী কে শহরে, কে শহরে, কে এমন ধনী কে শহরে, আমার পাখি রাখলে ধরে। এমন ধনী কে শহরে, এমন ধনী কে শহরে, আমার পাখি রাখলে ধরে। দেখলে পরে মেরে ধরে, দেখলে পরে মেরে ধরে। মেরে নেব প্রাণ ময়না, দেখলে পরে মেরে ধরে। মেরে নেব প্রাণ ময়না। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। কি অসাধারণ তবলা বাজিয়েছেন পণ্ডিত রাধাকান্ত নন্দী, আর হারমোনিয়াম বাজিয়েছেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ।
মানে এইরকম দিকপাল শিল্পীরা ওনার সঙ্গে সঙ্গত করতেন। মানে হারমোনিয়ামে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, তবলায় পণ্ডিত রাধাকান্ত নন্দী, বেহালায় পণ্ডিত ভিজি যোগ, আর সেতারে পণ্ডিত রবিশঙ্কর। বড় বড় জলসাতে ওনারা বসে যেতেন। তাহলে রামকুমারজি কত বড় মাপের শিল্পী ছিলেন একবার ভাবুন। কত গান তিনি গেয়েছেন তার কোনো হিসেবই পাওয়া যায়নি আজ পর্যন্ত। হেমন্তজি বলেছেন, হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন উনি সঙ্গীতের সমুদ্র। এত গান জানেন যে যার কোনো তল খুঁজে পাওয়া যায় না, এত গান গেয়েছেন। যাই হোক, এই কিংবদন্তি শিল্পী সম্পর্কে বিস্তারিত আপনাদের এর আগে বলেছি, এবং তিনি সঙ্গীত পরিচালকও ছিলেন। চলচ্চিত্রের দুটো চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন। আর এই যে টপ্পা গানের কথা বললাম, টপ্পাগুলো মূলত কিন্তু এগুলো হচ্ছে প্রেম, প্রীতি, বিরহ, বিচ্ছেদ নিয়ে এই টপ্পা গান সৃষ্টি। আর এই টপ্পা গান মধ্যপ্রাচ্য থেকে যে ওই উট চালক বণিকেরা উটের পিঠে উট চালিয়ে আমাদের দেশে পাঞ্জাব প্রদেশেই আসতেন, এবং তাদের মুখে ছড়ার আকারে এই গানগুলো শোনা যেত। তারপরে ওই পাঞ্জাবের উট চালকরা এইগুলো গাইতেন। পরবর্তী সময়ে ওস্তাদ শরী মিয়া তিনি এই গানগুলিকে এই টপার ছড়াগুলোকে অ্যাকোমোডেট করে সাংগীতিক আকার দেন, এবং রামনিধি গুপ্ত, পণ্ডিত রামনিধি গুপ্ত বা নিধুবাবু এটাকে বাংলায় রূপান্তর করেন, ওই জন্য এটাকে নিধুবাবু টপ্পা বলা হয়। আর বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিতেরা একে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে একে মিশ্রণ ঘটিয়ে সুন্দর মানে এই টপ্পা রচিত হয়। এগুলোকে এই টপ্পাগুলো মেনলি ওই পুরাতনী বা বৈঠকি গানের গানও বলা হয়, টপ্পার আঙ্গিকের গান এগুলো। যাই হোক, আর এগুলো টপ্পা মূলত কতগুলো রাগরাগিনীর উপরে হয়, যেমন ভৈরবী, খাম্বাস, দেশ, সিন্ধু, কালাংরা, ঝিঝিত, পিলু ও বড়োয়া টপ্পার উপযোগী রাগ। আর এই টপ্পা গানটা যে ফাঁকি দিয়ে প্রাণের পাখি শ্রীধর কথক কথাও সুর দিয়েছিলেন, এবং এই শ্রীধর কথকও ছিলেন একজন পণ্ডিত। তিনি বহুদিন টপ্পাকে ধারণ করে রেখেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন গুণীজনেরা এই টপ্পাকে ধারণ করেছিলেন, এবং রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন শেষ কিংবদন্তি। যদিও ওনার সুপুত্র শ্রীযুক্ত শ্রীকুমার চট্টোপাধ্যায় ওনারই ধারাতে গান গেয়ে চলেছেন, কিন্তু কিংবদন্তি বলতে কিন্তু শেষ কিংবদন্তি রামকুমার চট্টোপাধ্যায়। যাই হোক, তার আর এই গানটি প্রথম গেয়েছিলেন যে, তার কথা একটুখানি না বললে হয় না, তার নাম ছিল গওহরজান। তিনি এই গান প্রথম রেকর্ডিং করেছিলেন 1908 সালে। ভাবুন কত বছর আগে। তখন আমাদের এখানে রেকর্ডিং হতো না। তখন ওই একজন জার্মান ভদ্রলোক ফ্রেড গিজবার্গ নামে, তিনি ওই গওহরজান 1902 সালে ওই গওহরজানের একটি গানকে একটি রাগাশ্রয়ী গান রেকর্ডিং করেছিলেন, এবং তিনি জার্মানিতে গিয়ে সেই রেকর্ডটা কমপ্লিট করেন এবং আমাদের ইন্ডিয়াতে 1903 সালে পাঠিয়ে দেন। সেই গানের সুখ্যাতি সারা ভারতবর্ষ এবং দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন গওহরজান, এবং অসাধারণ একজন নৃত্যগীত শিল্পী ছিলেন তিনি। নাচ শিখেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ, আপনার নাম শুনেছেন, কত্থক শিল্পী। তারই ঠাকুরদা পণ্ডিত কিংবদন্তি শিল্পী পণ্ডিত বৃন্দাদিন মহারাজ, তার কাছে কত্থক শিখেছিলেন, এবং বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছিলেন এই গওহরজান। তার ঘটনাবহুল জীবনী রয়েছে। হ্যাঁ, বাবা এবং তিনি একটি আর্মেনীয় বংশে জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের ওই আজমনগরে, এবং বাবা রবার্ট উইলিয়াম, আর মায়ের নাম ছিল হচ্ছে অ্যাডেলিন ভিক্টোরিয়া হেমিংস। পরবর্তীতে তার নাম হয় ভিক্টোরিয়া এওয়ার্ড, আর এলিন অ্যাঞ্জেলিনা এওয়ার্ড ছিল গওহরজানের নাম। এবং বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, তখন গওহরের বয়স 6 বছর। মানে এটা এই ঘটনা 1972 সালে এই বিয়ের ঘটনা, এবং তারপরে 81 সালে বাবা মার বিচ্ছেদ, এবং ওই খুরশিদ নামে একজন মুসলিম ভদ্রলোকের সহায়তায় তারা বেনারস চলে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে, কারণ ওই এলিনের মা মানে গওহরের মা, যার নাম হয়েছিল পরে মালকাজান, আর ওই ধর্মান্তরিত হওয়ার পর মালকাজান মায়ের নাম হয়, আর ওর নাম হয় গওহরজান। যাই হোক, সেখানে মা তো খুব মানে খুব সুদক্ষ নাচিয়ে এবং গাইয়েছিলেন,
এবং বেনারসে ওই নাচ গান করেই তাদের সংসার চলছিল। পরবর্তীতে তারা কলকাতায় চলে আসে এবং চিতপুর রোডে নাগোদা মসজিদের পাশে তার একটি 40,000 টাকা দিয়ে, তৎকালীন সময় 40,000 টাকা দিয়ে বাড়ি কেনেন, যে বাড়ির দাম এখন কয়েক কোটি টাকা হবে। যাই হোক, ওই গহ্বরজি তিনি সেই সময় তার যখন মানে কলকাতায় বড় বড় ওস্তাদের কাছে গান শেখেন, ভালো রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। তিনি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করতেন এবং তিনি এক একটি গানের জন্য 1 কোটি টাকা নিতেন সাম্মানিক। ভাবতে পারেন, আজ পর্যন্ত এমন কোনো শিল্পী জন্মায়নি ভারতবর্ষে যে একটা গানের জন্য 1 কোটি টাকা নেয়। এবং তাকে দিয়ে অনুষ্ঠান করাতে গেলে মানে আচ্ছা আচ্ছা ধনকুবেরদের 10 বার ভাবতে হতো। তিনি তো আর একটি গান গাইবেন না অনুষ্ঠানে। হ্যাঁ, 8-10টি গান গেলে 10টি গান গেলে 10 কোটি টাকা, ভাবুন একবার। আমি তো যেটা আরেকটা তথ্য পেয়েছি উইকিপিডিয়াতে, যখন সোনার ভরি ছিল 20 টাকা, তখন তিনি সাম্মানিক নিতেন 3,000 টাকা। হ্যাঁ, তাহলে একবার ভাবুন তো, এমন শিল্পী কি ভারতবর্ষে আর জন্মেছে? হ্যাঁ, এত মানে তার চাহিদা, এবং তাকে দিয়ে মানে অনুষ্ঠান করানোর জন্য রাজা, জমিদার, বাদশাহেরা উন্মুখ হয়ে থাকতো। এবং ইংরেজ আমলেও তার দাপট সমানে ছিল। ভারতীয়দের ঘোড়ার গাড়িতে করে চড়ার কোনো অনুমতি ছিল না, অথচ কলকাতায় তিনি সারা কলকাতা চড়ে বেড়াতেন নিজের ওই ঘোড়ায় টানা গাড়িতে করে, এবং প্রত্যেকবার ওই 1000 টাকা করে ফাইন দিতেন ইংরেজদের। 1000 কেন, 2000 টাকা ছুড়ে দিতেন মুখের মধ্যে। হ্যাঁ, এতটাই তার দাপট ছিল। কিন্তু তার জীবনের শেষ পরিণতি ভালো যায়নি। তার ওই সৈয়দ আব্বাস নামে তার একজন বয়সে ছোট তবলচিকে তিনি বিয়ে করেছিলেন এবং সেই তবলচি তার সমস্ত টাকা পয়সা মেরে দিয়েছিলেন। যাই হোক, ওই কোর্ট কাছারি করতে করতে গহ্বর একদম ফকির হয়ে গেলেন। হ্যাঁ, তারপর শেষ পর্যন্ত মাইসোর রাজের দরবারে 500 টাকা মাস মাইনেতে কাজে ঢোকেন। ইতিমধ্যে মা মারাও গিয়েছিলেন। হ্যাঁ, এবং তারপরে বেশি দিন বাঁচেননি, মাত্র 1.5 বছর বেঁচে ছিল। অসুস্থ হয়ে ওইখানে একটি হাসপাতালে মারা যান, যখন তার পাশে কেউ ছিল না। হ্যাঁ, ভারতবর্ষের প্রথম সুপারস্টার, তার জীবনী এইভাবেই শেষ হয়ে গেল। এবং তার যে কত সম্পত্তি তিনি করেছিলেন গান নাচ করে, আজ পর্যন্ত কোনো শিল্পী করতে পারেননি। যাই হোক, আর রামকুমারজি তো কিছু গান আপনাদের শুনিয়েছি, আরও অনেক সুন্দর সুন্দর গান আছে, বেশিরভাগই রাগাস্বই, টপ্পা আছে, বৈঠকি আছে, পুরাতনী আছে। যেমন কথা দ্বিজেন্দ্রলাল রায়ের কথাও সুরে, তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো, চন্দ্রমুখ না দেখিলে তোমার চন্দ্রমুখ না দেখিলে আমি বুঝি মরে যাব, তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো। অসাধারণ সব গান রয়েছে, শুনবেন। কারণ এই রামকুমারজি এদের গানগুলো তো আমাদের ভারতীয় কৃষ্টির সঙ্গে জড়িত। এগুলো ভুলে গেলে খুব অন্যায় করা হবে আমাদের। যেমন নিধুবাবুর কথা, সেই নিধুবাবু যিনি এই টপ্পাকে বাংলায় রূপান্তর করেছিলেন, সেই নিধুবাবুর টপ্পা নামেই এটা পরিচিত। আর রামকুমারজি সুরে, ওগো কি গুণ করেছে তোমার আঁখি বলো না, ওগো কি গুণ করেছে তোমার আঁখি বলো না। কি অপূর্ব গান! আমি অনেক গান শিখেছি, এই গানগুলো আপনাদের এক এক করে শোনাবো। তারপরে মল্লার যুগে যেমন, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। এই গানের কথা লিখেছিলেন অমৃতলাল বোস, কথাও সুর। তারপরে ওনারই কথাও সুরে, কেমন করে খোলা ঘাটে নাইব বলো না, ওই কালো ছোড়া কদম তলে, কালো ছোড়া কদম তলে সরতে বলো না, কেমন করে খোলা ঘাটে নাইব বলো না। এইসব ভালো ভালো গান আছে। তারপর কাদের কোলের বউ গো তুমি, একতারাতে বেঁধে দিলে দোতারারি সুর। তারপরে একদা গ্রামগঞ্জে ছিল হরেক রকম শিয়াল, এটা গত বছর মনে শুনিয়েছিলাম। ওই যে ট্রামে বাসে ঝুলছি যখন, সেটা অফিসিয়াল। তারপর সই করে বেতন তুলছি, সেটা ইনিশিয়াল। তারপর জুডিশিয়াল, কনফিডেন্সিয়াল। এই শিয়াল দিয়ে একটা সুন্দর গান আছে, লুচি নিয়ে একটা সুন্দর গান আছে, পান নিয়ে সুন্দর গান আছে। বহু গান গেয়েছেন তিনি, তার গানের কোনো কুল কিনারা পাওয়া যাবে না। যাই হোক, কিংবদন্তি এই শিল্পীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই। কিংবদন্তি শিল্পী
ভারতের প্রথম সুপারস্টার গওহরজানের চরণে। আর প্রণাম জানাই কবি, সুরকার এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও তাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।